আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামের আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মনের সকল প্রকার নেক ইচ্ছেগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি এই আমল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ, এবং আমলটি করে দুনিয়াতে ও আখিরাতে লাভবান হতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা সপ্তাহের ভিতরে একটি দিন রেখেছেন, সেটা হলো ইয়াউমুল জুমআ তথা জুমার দিন। শুক্রবারের দিন সপ্তাহের ভিতরে 7 দিনের মধ্যে একটা দিন হলো সব থেকে ফজিলতপূর্ণ দিন ও বরকতপূর্ণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস থেকে জানা যায়, গরিব দুঃখী যারা হজে যেতে পারে না, তাদের জন্য হজের দিন হলো ইয়াউমুল জুমআ বা জুমার দিন। আল্লাহ তাআলা এই দিন বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই আপনি যদি দিনে বা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত প্রকার ইচ্ছেগুলো, সকল আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই সুপ্রিয় দর্শক, যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, মনের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না, আপনি চাইলে জুম্মার দিন বেলাতে আল্লাহ তাআলার এই নামটির উপর আমল করতে পারেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনি সাথে সাথে ফল পাবেন। প্রিয় দর্শক, আপনার এই ইয়াকিন ঠিক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে থাকেন 3 ভাবে। প্রথম, যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সাথে সাথে সেই ফলাফলটি দান করেন। দ্বিতীয়টি হলো, যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার পরিবর্তে তার উপর যে কঠিন বিপদ বা বালা মুসিবত নির্ধারিত হয়েছিল, ওই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। তৃতীয়টি হলো, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, কিন্তু দুনিয়াতে তাকে তৎক্ষণিক তা দিয়ে দেন না, বরং পরকালে তার জন্য বড় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কোনো বান্দা নিরাশ হবেন না, কারণ আল্লাহ তাআলার পবিত্র কোরআনে বলেছেন, বান্দা তোমরা আমার বরকত হতে নিরাশ হয়ো না। এজন্য আপনি ধৈর্য সহকারে চাইতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে। যে ব্যক্তি ওই নামগুলোর জিকির ও আমল করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে গুণবাচক নামে একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি কোনো ব্যক্তি জুমার দিন বা রাতে আল্লাহ তাআলার বিশেষ মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে থাকেন, বিশেষ করে আসরের নামাজের পর, মাগরিবের পূর্বে এবং শেষ রাতে, যখন আল্লাহ নিচের আকাশে নেমে এসে, কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। প্রিয় দর্শক, জুমার এই বিশেষ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলটি করে দোয়া করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের তার সমস্ত প্রকার নেক আশাগুলো পূরণ করে নেবেন। আল্লাহ তাআলা তার জায়েজ নেক মাকসাদগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার এই সিফাতি গুণবাচক নামটি সর্বনিম্ন 100 বার পাঠ করবেন এবং তার পূর্বে আপনি 3 বার দুরূদ পড়ে নেবেন এবং দোয়া করে আপনি 3 বার আবারও পুনরায় দুরূদ শরীফ পড়বেন, কেননা দুরূদ শরীফ সব সময় আল্লাহ কবুল করে থাকেন।
আর কোনো দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া কবুল হয়ে গেলে তার সাথে সাথে আর যা কিছু আপনি দোয়া স্বরূপ চেয়ে নেবেন তার সবগুলো আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। তাই আগে এবং পরে দুরূদ শরীফ সাথে সাথে কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনার সমস্ত প্রকার আশাগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন। রব্বুল আলামিনের কাছে খালেস নিয়তে ব্যক্ত করে আল্লাহ তাআলার সাহায্য চাইতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জুমাবারের ফজিলতে, এই জুমাবারের বরকতে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ চাইলে আপনার সমস্ত প্রকার আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।